আমিরে জামায়াতকে ঘিরে বসে খোশ গল্পে মেতেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই সাংবাদিকরা। শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ থাকা আর জামায়াতকে শায়েস্তা করতে যারা ছিলেন স্বেচ্ছার, তারাই এখানে আমিরে জামায়াতের একান্ত কাছের হয়ে উঠলেন যেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটি বেশ শেয়ার হচ্ছে, ছড়াচ্ছে নানা কথা, প্রশ্ন তুলছেন অনেকেই। আমেরিকা থেকে আব্দুল আহাদ ফেসবুকে লিখেছেন, যাদের আজ কারাগারে থাকার কথা তারা জামায়াত আমিরের পাশে বসে খুশ গল্প করছে, চা পানি খাচ্ছে। এটা ওদের ধৃষ্টতা নাকি আমিরে জামায়াতের? এই প্রশ্নের উত্তর অবশ্যই ওনাকে দিতে হবে। গতকালকে জাতীয় প্রেস ক্লাবের ভেতরে ছবি এটি। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের এক পাশে শেখ হাসিনার সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদ, অন্য পাশে সাবেক তথ্য উপদেষ্টা ও ইকবাল সোবহান চৌধুরী, যিনি সাগররুনির মামলার ভিন্ন খাতে প্রবাহিত করে হাসিনার উপদেষ্টা হন। বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ও বর্তমান মহাসচিব ওমর ফারুক। শেখ হাসিনার কাছের হিসেবে পরিচিত তারা, এমনকি বিদেশের সফর সঙ্গী লিস্টে তারা থাকতেন উপরে। সংবাদ সম্মেলনে শেখ হাসিনার সামনে প্রথম সারিতে দেখা যেত, তবে প্রশ্ন করতে নয়, বেশিরভাগ সময় শেখ হাসিনার প্রশংসা করতেই দাঁড়াতেন তারা। এখন মামলার আসামি আবার জামায়াত আমিরের টেবিলের চারপাশে বসে খুশ গল্পে মেতেছেন, যে দৃশ্যটি ধরা পড়তেই এখন সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম হয়ে উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে, সাংবাদিক বুলবুল শেখ হাসিনা আমলের দাপুটে রং সাইডে গাড়ি নিয়ে নিজেকে জাহির করতে চেয়েছিলেন রাস্তায়, এরপর ক্যামেরায় ধরা পড়ে যান। ইকবাল সোবহানের বিরুদ্ধে টেলিভিশন দখলের অভিযোগ, দলীয় প্রভাব খাটাতে ও বিভিন্ন তদবিরে শেখ হাসিনা আমলে তিনি ছিলেন পরিচিত মুখ। আবুল কালাম আজাদ সাবেক প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, তাদের মুখে সবসময় জামাত বিরোধিতা শোনা যেত, এমনকি জামায়াতের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া যায় সেটাও তারা বলে দিতেন সরকারকে। সেই বুলবুল কালাম আজাদ তার ইকবাল সোবহানদের সঙ্গে বেশ খুশ মেজাজে জামায়াত আমিরের এই ছবিটি এখন আলোচনা তুঙ্গে তুলেছে। আব্দুল আহাদের ফেসবুক পোস্টের নিচে কমেন্টে রঞ্জু ইসলাম নামে লিখেছেন, দোষ শুধু বিএনপির, জামায়াতের নেতারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদেরকে পুনর্বাসিত করছে, এটাই তার প্রমাণ। ঘটনাটি ঘটে প্রেস ক্লাবে। সাংবাদিক রুহুল আমিন গাজীর জানাজার নামাজ পড়ান জামায়াত আমির। এর আগে বা পরে প্রেস ক্লাবের কোথাও বসে এমন আড্ডার দৃশ্যটি ধরা পড়ে। আমেরিকা থেকে সাংবাদিক এমদাদ দীপু লিখেছেন, ফ্যাসিবাদী শাসন দীর্ঘ করেছে এসব সোবহান গ্যাং সাংবাদিকরা, তাদের দালালি আমরা ভুলিনি, তাদের ক্ষমা করে আপনারা ব্যস্ত, কে কোন টিভি দখল করবেন, কে কোন পত্রিকার দায়িত্ব নেবেন। শেখ হাসিনা সরকারের সমালোচক হিসেবে ব্যাপক পরিচিতি পাওয়া পিনাকি ভট্টাচার্য একই ছবি পোস্ট করে উপরে লিখেছেন, মুরব্বি মুরব্বি।